এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ল্যান্ডিং পেজ এডিট করতে হয় কোনো একটা প্রোডাক্টের জন্য। সো প্রথমেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা ক্লিক করব অ্যাড ল্যান্ডিং পেজ বাই বিল্ডার। এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা ল্যান্ডিং পেজের নাম দেব, আমি দিচ্ছি টেস্ট 1। তারপর একটা প্রোডাক্ট সিলেক্ট করব, আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। দেন ল্যান্ডিং পেজের একটা থিম সিলেক্ট করতে হবে, আমি এখানে অনেকগুলো থিম আছে, থিমের মধ্যে আমি সিলেক্ট করছি 24 নাম্বারটা। এরপর ইম্পোর্ট করব। আমাদের ল্যান্ডিং পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এক্সিস্টিং থিমে, আমরা এখন ওটাকে এডিট করব। এডিট করার জন্য এডিট বাটনে ক্লিক করে আমরা আমাদের ল্যান্ডিং পেজ এডিটরটা ওপেন করব। দেন আমাদের সামনে এডিটরের ভিতর ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাবো অনেক সব কিছুই আমাদের চলে এসেছে, যেগুলো আমরা এডিট করতে পারবো। সো এডিট করার জন্য আমরা, এটা হচ্ছে একটা পাঞ্জাবির ঈদ স্পেশাল ল্যান্ডিং পেজ। সো এই পাঞ্জাবির থিমটাকে আমরা শার্টের জন্য বানাবো। আমি ল্যান্ডিং পেজের জন্য কিছু কন্টেন্ট রেডি করে রেখেছি, সো এগুলো আমি এখন ইউজ করে দেখাবো। সো এটা হচ্ছে লোগো। এখন এখানে হচ্ছে আমরা দেব আমাদের কন্টেন্ট, আমি দিয়ে দিলাম আমারটা। তারপরে নিচে হেডিংয়ের জন্য আমি কপি করে নিচ্ছি। এরপর আমাদের প্রাইসটা দিয়ে দেব। তারপর এখানে অর্ডার করুন, আমার চেঞ্জ করার দরকার নেই, এভাবেই থাকবে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন ইংলিশ বাংলা অথবা আপনাদের ইচ্ছা মতো। তারপরে সেকশন হচ্ছে আমাদের স্টাইলিশ কালেকশন, এটাকে আমি কপি করছি আমাদের লাক্সারি পাঞ্জাবি সাইজ, এখানে আমি এটাকে পেস্ট করলাম। হ্যাঁ জি জি। এরপর আমার সাইজগুলো এখানে অনেকগুলো আছে, এখানে 6টা আছে, আমার কাছে আছে 5টা। সো আমি 6টা রাখবো না, আমি 5টা রাখবো। আমি হচ্ছে এখানে এস দিব, এম, এল, দেন হচ্ছে এক্সেল, দেন 2XL। আমার 4XL এর দরকার নেই, তাই আমি হচ্ছে এটাকে ডিলিট করে দেব। সো এটাও আমাদের হয়ে গেল। দেন হচ্ছে নেক্সট সেকশন হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে প্রোডাক্টের কিছু ফিচার দেওয়া আছে। সো আমাদের ফিচার প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে আমাদের হেডিংটা দিয়ে নেব। হেডিং দেওয়া শেষ, আমরা হচ্ছে এখন আমাদের ফিচারগুলো একটা একটা করে দিব। আমাদের প্রথম ফিচার, দেন দ্বিতীয় ফিচার, আপনারা চাইলে এগুলো নাম্বারিং করে নিতে পারেন অথবা ইমেজও ইউজ করতে পারেন। সরি, এটা হচ্ছে নাম্বারিংটা বাদ চলে যাবে। ওকে, সো এরপর হচ্ছে স্পেশাল ক্যাজুয়াল ইউনিট। এভাবে আপনারা নাম্বারিং ফিচারের সাথে ইমোজি বা ইমেজও ইউজ করতে পারেন, আমি ইউজ করছি না। দেন আমাদের লাস্ট ফিচার, এখানে দেখছি আমার এই লাস্টের ফিচারটা দরকার নেই, কারণ আমাদের কাছে অতগুলো ফিচার নেই, আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। এবার হচ্ছে আমি এটা ডিলিট করে দেবো। দেন আমাদের নেক্সট সেকশন হচ্ছে নাম্বার, এখানে আপনি আপনার নাম্বার দিতে পারেন। দেন হচ্ছে এগুলা আমি আমার মতো রেখে দিচ্ছি, আপনারা চাইলে আপনার মতো এডিট করতে পারেন। আর যদি এসব সেকশন আপনার না লাগে তাহলে আপনি পুরো সেকশনও ডিলিট করতে পারেন এভাবে। আবার যদি ডিলিট করার পর ব্যাক করতে চান তাহলে আবার ব্যাকও করতে পারেন। আমাদের নেক্সট সেকশানে হচ্ছে কিছু টেক্সট আছে, এই টেক্সটগুলো আমি অলরেডি নিয়ে রেখেছি। আমার টেক্সটগুলো আমি এখন এখানে কপি পেস্ট করে দেব। এই কেস এটা, ওকে, সো কপি পেস্ট, দেন ওকে। সো
আমাদের সেকশন হয়ে গেছে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি। এখানে আপনি আপনাদের দাম দিতে পারেন। এখানে 900 টাকা আছে, আপনি চাইলে 1000 টাকা 1200 আপনার নিজের ইচ্ছে মতো দিতে পারবেন। দেন হচ্ছে নিচের এই সেকশন, আমি এটাও এটা হচ্ছে এই সেকশন দিয়ে দিলাম। দেন হচ্ছে পরেরগুলা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের লাস্টের একটা সেকশন হচ্ছে এই যে আমাদের যে ডিসকাউন্ট এরিয়া আছে, এই সেকশনটা আমরা এগাবো। এখানে আমি কপি করলাম, দেন পেস্ট করলাম। এরপরে এখানে যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি হচ্ছে কপি করব, পেস্ট করব, সরি কপি করলাম, পেস্ট। এগুলো আপনারা নিজেদের মতো করে ফরম্যাটিং করে নিতে পারবেন। এখানে দাম দিবেন, অর্ডার দিবেন। আর অর্ডার সেকশনের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি অর্ডার সেকশনে ক্লিক করে আপনাদের প্রোডাক্টের কাছে নিয়ে যেতে চান, দেন হচ্ছে এই অর্ডার সেকশন বাটনে ক্লিক করবেন। দেন সেটিংস, এখানে আছে সেটিংসের ভিতর এই যে এখানে এইচ রেফের ভিতর হ্যাশট্যাগ অর্ডার সেকশন এটা লিখে দেবেন। তাহলে হচ্ছে যখন ইউজার এখানে ক্লিক করবে তখন রিডাইরেক্ট হয়ে উনি হচ্ছে অর্ডার সেকশনে চলে যাবে। তারপরে কাস্টমার রিভিউয়ের জন্য আপনারা আপনাদের কাস্টমারদের রিভিউগুলো অ্যাড করতে পারবেন। মেন হচ্ছে আপনি আপনার কাস্টমার রিভিউগুলোর একটা স্ক্রিনশট নেবেন, দেন এই ইমেজের উপর এসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে অ্যাড ইমেজ, এখানে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য আপনি চলে যাবেন, আমি হচ্ছে আমার একটা ডেমো সেট করে রেখেছিলাম এইটা, এই যে আমি হচ্ছে এটাকে সব জায়গায় কপি পেস্ট করে দেব। কপি পেস্ট করার জন্য আপনারা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আর আগেরটা ডিলিট করে দেবেন। হয়ে গেল আমাদের কাস্টমার রিভিউ সেকশন। এখন হচ্ছে আমরা দেখবো যে কীভাবে ইমেজগুলো এডিট করতে হয়। ইমেজগুলো এডিট করে অনেক সোজা। আপনি আসবেন, ইমেজের উপর ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার যে ইমেজটা আছে আপনি ওটা সিলেক্ট করবেন। আমার হচ্ছে এই শার্টের ইমেজটা আমি হচ্ছে হোম পেজে দিতে চাই, ব্যানার সেকশনে। সো আমি আসলাম, এখানে ছেড়ে দিলাম, হচ্ছে ডাবল ক্লিক করলাম। এখন ইমেজটা রিসাইজ করার জন্য আপনারা ইমেজের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে নিজের মতো করে রিসাইজ করতে পারবেন। সো আমাদের হোম পেজের ইমেজ থাকলো। দেন হচ্ছে এখানে একটা ইমেজ আছে দেখছি, এখানে আমি হচ্ছে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, আমি এই ইমেজটা দেব। ওকে, সো অল গুড, হয়ে গেছে। ইমেজ রিসাইজ করার জন্য আপনারা রিসাইজ করতে পারেন নিজের মতো। দেন হচ্ছে এখানে আরও কিছু ইমেজ আছে, আমি হচ্ছে আমার ইমেজগুলো নিয়ে আসবো। ওকে, সেকেন্ড ইমেজের জন্যে ওকে, লাস্টের আমাদের আরেকটা ইমেজ আছে, এটাকে আমরা এডিট করব। এখানে এডিট করার জন্য আমি এই ইমেজটা দিব। ওকে, যদি আপনাদের দরকার পড়ে আপনারা নিজেদের মতো করে রিসার্চ করে নিতে পারবেন। সো অল গুড, এভাবেই ছিল আমরা কীভাবে একটা এক্সিস্টিং ল্যান্ডিং পেজকে নিজেদের মতো করে এডিট করতে পারি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।